আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বেশ কিছুদিন বললে ভুল হবে, কয়েক মাস ধরে হয়তোবা আমি কোনো ব্লগ আপলোড দিচ্ছি না। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আমি বাড়িতে এসেছি প্রায় ৭ থেকে ৮ মাস পর। আর এই বিল্ডিংয়ের কাজ যখন প্রথম শুরু করেছিলাম, তখন কিন্তু আপনাদের সাথে একটু শেয়ারও করেছিলাম। সবটাই আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। তো অনেক দিন ধরে কিন্তু আপনাদের থেকে দূরেই চলে গিয়েছিলাম। আর মানে ভিডিও আপলোড দেওয়া বা ইউটিউবে থাকতে ইচ্ছা করে না। এগুলো অনেক ঝামেলার কাজ। তারপরও সেরকম ফিডব্যাক পেলে সবাই যদি লাইক করে, ভিডিওগুলো পছন্দ করে, তাহলে আসলে কষ্ট করেও কিন্তু কষ্টটা মনে হয় না। তো যাই হোক, এখন এই বাড়িতে যেহেতু এসেছি ৭ থেকে ৮ মাসের বেশি হয়ে গেছে আমরা বাড়িতে আসি না। তো অনেক দিন পর আসলাম। তো বিল্ডিংয়ের কাজ এরকম এতটুকু হয়েছে, যতটুকু দেখতে পাচ্ছেন প্লাস্টার পর্যন্ত হয়েছে। তো একবার সিদ্ধান্ত হয়েছিল যে উপরে টালি টিন লাগানো হবে, পরবর্তীতে আবার সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন হচ্ছে ছাদ হবে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব যেটাই হয়। তো তার জন্য শ্বশুর বাবা আসতে পারেনি, আমি মেয়েদেরকে নিয়ে এসেছি। একটু টুকিটাকি কাজ করাবো, যেহেতু ছাদ হবে তো মাঝখানে একটা পিলার দিতে হবে। আর এটা তো ব্রিক ফাউন্ডেশনের বিল্ডিং, তো সেই জন্যই যদিও বা ছাদ চলবে, কোনো সমস্যা নাই। তো তারপরও আর কি বেশি এক্সট্রা সিকিউরিটির জন্য এই মাঝখানে, বড় রুমের মাঝখানে একটা পিলার দেওয়া হবে এবং সামনে সিঁড়ির একটু কাজ করানো হবে। সিঁড়ির সামনে একটু ডিজাইন করা হবে বা সিঁড়ির কাজটা করানো হবে। তো সেই জন্য এসেছি। আর দেখেন, বিল্ডিংয়ের মধ্যে মানুষ না থাকলে কি হবে, আমাদের বালু কিন্তু ফ্লোরে বালু দেওয়া, সেই বালুর মধ্যে অলরেডি একটা পেয়ারা গাছ হয়ে এত বড় হয়ে গেছে, আশ্চর্য তাই না? তো যাই হোক, আমার মেয়ে বলছে, মামনি আমার একটু ছবি তোলো, আমাদের ঘরের মধ্যে গাছ যখন ঘর হয়ে যাবে তখন এই ছবিটা আমরা দেখব যে আমরা ছিলাম না, আমাদের ঘরের মধ্যে গাছ হয়েছিল। তো যাই হোক, অনেক দিন পরে এসে দেখে ভাল লাগছে। এসে বোরকাটা খুলেই আমি চলে এসেছি এখানে আমাদের ঘর দেখতে। তো এই হচ্ছে অবস্থা, পিছনে একদম লতায় পাতায় পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ না থাকলে যা হয়, আর মানুষ থাকলেও বা আমার শ্বশুর শাশুড়ি থাকে, ওনারা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকেন, এগুলো আসলে বাড়তি কাজ করার সময়ও পান না। তো বাড়ির মানুষ বাড়ি না থাকলে যা হয় আর কি, বন জঙ্গলে একদম ঘরের মেঝে পর্যন্ত ভরে গেছে। তো এখানে খোয়া ছিল, কিছু খোয়া কম দেখা যাচ্ছে। তো এই হচ্ছে, সবটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে উপরে ছাদ হবে, সেই সিদ্ধান্ত হয়েছে। তো সেই জন্যই আর কি বাড়িতে আসা। তো চলেন এখন একটু পিছনের দিকে যাওয়া যাক। তো কয়েকটা বেগুন তুলে নিলাম। আমার শ্বশুর শাশুড়ি এখানে যে ঘেরটা করে, ঘেরের পাশে তরকারি চাষ করেন, তো ওখান থেকে আর কি নিয়ে নিলাম। আর কিছু মরিচ গাছে বেশ সুন্দর মরিচ হয়েছে, আর এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল। কিছু মরিচও তুলে নিলাম, কারণ আমার শাশুড়ি বাড়ি নাই, দাদি শাশুড়ি একাই আছে, তো রান্নাবান্না তো আমাকেই করতে হবে। এখন গিয়ে আমরা আস্তে আস্তে অলরেডি দুপুর পার হয়ে গেছে। তো এখন গিয়ে হচ্ছে রাতের জন্য রান্না করব। তো এই জন্য আর কি তরকারি, তারপর মরিচ এগুলো নিয়ে যাচ্ছি, যা আর কি রান্না করার কাজে লাগবে। তো এসে ক্ষেত দেখে ভালো লাগছে, বিশাল ক্ষেত, কিন্তু সবই লাউ গাছ। এখানে যে পানির উপরে মাচা দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত সবই কিন্তু লাউয়ের গাছ লাগানো। তো গ্রাম আমার কাছে এতটাই ভালো লাগে আর এতটাই পছন্দ। আর আপনারাও কিন্তু আমার এই শ্বশুরবাড়ির ব্লগগুলো, আমার যারা ভিউয়ার্সরা আছেন, তারা অনেক বেশি পছন্দ করেন। তো সেই জন্য ভাবলাম, অনেক দিন ব্লগ দেওয়া হয় না, তো যেহেতু বাড়িতে এসেছি আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ক্ষেত খামার, তরি তরকারি হয়েছে, এগুলো আসলে না শেয়ার করে পারছিলাম না। তো সেই জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিও করে ভিডিওটা আপলোড করা। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলে যাবেন না। মাটি দেওয়ার জন্য এখানে খোঁড়াখড়ি হচ্ছে। জাম গাছে মাটি দিবে। তো আমাদের বিল্ডিংয়ের কাজ শুরু করার আগে থেকেই কিন্তু বাড়ি সাজানোর জন্য শ্বশুর বাবা অনেকগুলো ফলের গাছ লাগিয়েছিল। সেখান থেকে হচ্ছে এখানে পিছনে কিন্তু আগে ডর ছিল, মানে ধানের জমি ছিল, তো সেখানে আর কি কেটে আমার শ্বশুর শাশুড়ি ঘের করেছে। তো এইখানে হচ্ছে জামের গাছ লাগানো ছিল একটা, তারপরে লেবু গাছ, অনেক প্রকার গাছ ছিল, পেয়ারা গাছ, আম গাছ। তো একটা পাতিলেবু গাছ বেঁচে আছে, কিন্তু লতায়, যশোর লতা বলি আমরা, সেই লতায় একদম টেনে তার একদম মগ ডালটাকে মাটির সাথে মিশিয়ে রেখেছে।
তো সেইগুলো একটু পরিষ্কার করে গাছগুলোকে একটু টেনে বেঁধে দিলাম। আর এটা হচ্ছে একটা জাম গাছ। তো জাম গাছটার বয়স মনে হয় 2 বছর হয়ে গেছে, 1.5-2 বছর। তো জাম গাছটা বেশ বড় সড়ো হয়ে উঠেছে মাশাল্লাহ, ইনশাল্লাহ বাঁচবে হয়তো বা। তো শিকড় বের হয়েছিল, হালকা বাতাস হলে হয়তো কাত হয়ে পড়ে যেত। তো সেই জন্য এখানে একটু মাটি নিয়ে এসে দিচ্ছি। মাটি নিয়ে এসে গোড়ায় দিয়ে একটু পানি দিয়ে যাব, যাতে মাটিটা একটু এঁটে যায়, না হলে ধুলো ধুলো থাকলে পরে আবার মানে এদিক ওদিকে চলে যাবে, পড়ে যাবে। তো আজকের ব্লগটা কিন্তু এটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন, আর আমাকে একটু উৎসাহ দিবেন যাতে আমি বেশি বেশি করে ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড দিতে পারি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।